নমস্কার বন্ধুরা, পপস ম্যাজিক চ্যানেলের আরও একটি পর্বে সকলকে স্বাগত। রোজ রোজ মাছ মাংস ডিম খেতে আর ভালো লাগে না, স্বাদ বদলের জন্য তাই মাঝে মাঝে নিরামিষই বাঙালি ভরসা। সপ্তাহের নিরামিষ দিনগুলোতে কিংবা পূজা পার্বণের দিনগুলোতে আমিষের কোনো চল নেই। আর নিরামিষ পদের মধ্যে কি বানানো যায় তা ভেবে গৃহিণীদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। তাই আজ এমন এক নিরামিষ রান্নার রেসিপি শেয়ার করতে চলেছি যা হতে পারে আপনার মুশকিল আসান। আজ বানাবো দারুণ স্বাদের পনির কোফতা বা ছানার কোফতা। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। চলুন শুরু করি আজকের রেসিপি পনির কোফতা কারি বা ছানার কোফতা কারি। এই পনির কোফতার জন্য প্রথমে একটা মশলা তৈরি করব। এই জন্য একটা কড়াইতে 2 চা চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে এতে দিচ্ছি 2টো টমেটো কুচি, 2 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়ো এবং 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1/2 চা চামচ আদা বাটা। সব কিছু মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের জন্য নাড়াচাড়া করি এবং তারপর গ্যাসের ফ্লেম লো করে ঢেকে দেবো যাতে টমেটোটা গলে যায়। দেখতে পাচ্ছেন টমেটো সুন্দর গলে গেছে এবং মশলাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই মিশ্রণটাকে ঠান্ডা করি এবং একটা মিক্সিং গ্রাইন্ডারে অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট বানাই। দেখতে পাচ্ছেন আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এখানে 250 গ্রাম পনির আছে। পনিরটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এটা আপনারা ম্যাশার দিয়ে বা হাত দিয়েও করতে পারেন, তবে হাত দিয়ে করলে দানা ভাব কিছুটা থেকে যায়। এর জন্য আমি গ্রেটারের সাহায্যে নিচ্ছি যাতে একটা স্মুথ পনির আমি পাই। সবটা পনির গ্রেট করা হয়ে গেছে। এখানে নিয়েছি কিছু সেদ্ধ আলু। ওই একই কারণে আলুগুলোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা যদি ছানা ব্যবহার করেন তবে সেক্ষেত্রে ছানাটাকে যতটা পারবেন একদম মিহি করে চটকে নেবার চেষ্টা করবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 2 চা চামচ ছাতু, ছাতুটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে, 1/4 চা চামচ নুন, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 3 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারও বাইন্ডিংয়ের কাজ করবে। পারলে ছাতু এবং কর্নফ্লাওয়ার দুটো ব্যবহার করার চেষ্টা করবেন। এবার একটা স্প্যাচুলার সাহায্যে সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও এটা করতে পারেন। এখন এর থেকে ছোট একটা লেচি নিয়ে দেখব আমি আগে আমার বাইন্ডিংটা ঠিক আছে কি না। এজন্য একটা কড়াইতে অনেকটা তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন ওই ছোটো গোলাটা ছেড়ে দিলাম। সাথে সাথেই কিন্তু নাড়তে যাবেন না। দেখতে পাচ্ছেন পনিরের বলটা সুন্দর ভাজা হয়ে গেছে, কোনো রকম ফাটেনি বা ভেঙে যায়নি। আপনাদের যদি পনির বলটি ভাজার সময় ভেঙে যায় বা ফেটে যায় তাহলে সেক্ষেত্রে ওই মাখা পনিরের মধ্যে আর একটু সেদ্ধ আলু অথবা কর্নফ্লাওয়ার বা ছাতু যে কোনো একটা মিশিয়ে নেবেন। এখন ওই পনিরের ডো থেকে আমি ছোট আলুর সাইজের বল বানিয়ে নিচ্ছি। বেশি বড় করতে যাবেন না এখন, কিন্তু পরে কিন্তু ঝোলে দিলে এই বলগুলো আরও ফুলে যাবে। সবগুলো বল তৈরি করা হয়ে গেছে। এখন কড়াইতে তেল গরম করে পনিরের বলগুলো ছেড়ে দিই। একসাথে বেশি ছাড়তে যাবেন না, ছেড়েই কিন্তু কোনো রকম নাড়াচাড়া করা যাবে না। একদিক হয়ে গেলে আস্তে করে উল্টে দিই। এভাবে 2 দিক লাল করে ভেজে তুলি। কড়াইতে অনেকটা তেল ছিল, আমার প্রয়োজন মতো রেখে বাকিটা তুলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটোর ওই পেস্ট, দিচ্ছি 5 চা চামচ কাজু বাদাম বাটা, 2 চা চামচ চারমগজ বাটা এবং 1 চা চামচ চিনি। সব কিছু মিডিয়াম ফ্লেমে নাড়তে থাকি। এভাবে কষাতে কষাতে তেল বেরিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি গরম জল। এখানে গরম জলটা ইউজ করবেন, ততটাই জল ইউজ করবেন যাতে পনিরটা ডুবে যায়। এই জন্য জল একটু বেশি করে রাখবেন, দরকার লাগলে অ্যাড করা যাবে। ঝোল ফুটতে শুরু করেছে। এখন সেই ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। চাইলে এই পর্যায়ে আপনারা কাসুরি মেথি ব্যবহার করতে পারেন। এখন গ্যাসের ফ্লেম লো করে
5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে মশলাগুলো পনিরের মধ্যে ঢুকে যায়। দেখতে পাচ্ছেন পনির ফুলে অনেকটা বড় হয়ে গেছে। আপনারা আরেকটু ঝোলও রাখতে পারেন, এই জন্য দরকার হলে আরেকটু গরম জল দিয়ে দেবেন, কারণ ঠান্ডা হলে এটা আরও জমে যাবে। পনির কোফতা রেডি। এটা ভাত, রুটি, পোলাও সব কিছুর সাথে খেতেই খুব ভালো লাগে।